হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আমার তো খুব ভালো কাটছে। দেখো আমরা ভাইয়ের বউকে কেমন করে রিসেপশন করে নিয়ে যাচ্ছিলাম। তো এরা হচ্ছে আমার সব ভাইপো ভাইঝি এবং বৌদি দিদি সবাই নাচছিল। ওই দেখো মৌলিকে দেখা যাচ্ছে, মৌলিও নাচছিল। তো মৌলি বউ বলে আমি একটু না বলেছিলাম, তো সবাই কাকিমারা বলছে নাচুক, তো কী আছে, ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়ে সবাই নাচবে। দেখো সবাই আনন্দ করে নাচছিল, এটা মেন রাস্তার উপরে নাচছিল। তো আমরা খুব সন্তর্পণে সবাইকে নিয়ে যাচ্ছিলাম, কারণ রাস্তা দিয়ে বড্ড বড় বড় গাড়ি চলাচল করে। সবাই মিলে নেচে নেচে যাচ্ছে। দেখো ওরা খুব সুন্দর নাচছে, আমার ভাইজিরা। তো ওদেরকে কি সুন্দর সুন্দর লাগছিলো, সবাই সুন্দর সুন্দর করে সেজেছে। সবাই কীরকম বড় হয়ে গেলে একটু একটু দেখতে দেখতে। তো দুটো ভাইজির তো বিয়েই হয়ে গেছে, আর ভাইঝিগুলোরও বিয়ের বড় মতো বড় হয়ে যাচ্ছে পরপর, আস্তে আস্তে করে ওরাও সংসারী হয়ে যাবে। তো ওটা হচ্ছে আমার দাদার ছেলে, তো দাদার ছেলে বড় হয়ে গেছে। আমি কিছুটা ক্লিপ তুলে নিচ্ছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো মাঝে মাঝে বাজি ফাটানো হচ্ছিল, তবে এটা শব্দবিহীন বাজি, তেমনভাবে কোনো আওয়াজযুক্ত বাজি ফাটানো হয়নি, কারণ আওয়াজযুক্ত বাজি ফাটানো হবে না। ওটা হচ্ছে আমাদের মামার মেয়ে, এই যে হচ্ছে মামার মেয়ে, ও নাচছিল খুব। তো সবাই মিলে, আর দিদির মেয়েও ছিল, দিদির মেয়েরাও বড় হয়ে গেছে। এটা দিদির মেয়ে বড় হয়ে গেছে, ও নাচছিল। তো এরপরে মৌলি আমিও একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। তো মৌলি বলছিল তুমি একটু নাচো, আমি একটুখানি হাত নাড়িয়েছিলাম। তো দেখো বেশ ভালো লাগছিলো, খুব আনন্দের সঙ্গে আমরা যাচ্ছিলাম। তো এরকম বিয়েবাড়ি আমাদের এখানে হয়, গ্রামের বিয়েবাড়ি একটু অন্যরকম হয়, আমি আগেও বলেছি। তো রিসেপশানে যাচ্ছিলাম, কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল এবং সকাল থেকে বৃষ্টি হয়েছে, তার জন্য প্রচুর পরিমাণে কাদাও ছিল, তার মধ্যে জামা কাপড়ের হালত খারাপ। যাই হোক, জামা কাপড় দিকেও নজর না করেই হাঁটছিল, আর অসম্ভব ধরনের গরম ছিল। তো অনেকটাই রাস্তা, প্রায় 1.5 কিলোমিটার মতো রাস্তা সবাই আমরা হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে এবারে পৌঁছে যাব। তো রিসেপশন হলটা আমাদের এখানকার মতো বেশ ভালোই বড় সড়োই আছে। তো এসি যুক্তই, কিন্তু এসি থাকলেও অতজন লোক, মানে 700 জন লোক প্রায় খেয়েছে। তো 700 জনের পক্ষে একটু জায়গাটা ছোট হয়ে গেছিলো। তো রিসেপশান হলের কাছাকাছি পৌঁছে গিয়ে সবাইকে আগে আমরা, যেহেতু বাচ্চাগুলো সবাই হাঁটছিল, তো ওদেরকে আগে রিসেপশান হলে পৌঁছে দিয়ে তারপরে আমরা ঢুকেছিলাম। আমরা ছেলেরা যারা দাদারা সবাই মিলে অ্যারেঞ্জমেন্ট করছিলাম, তারা একটু পরেই ঢুকেছিলাম। তো তোমাদের কোথায় কোথায় কেমন হয় বলো। তো এই বিয়েবাড়ি তোমাদের অনেকের মানে কিছুটা অজ্ঞাতই বলবো, কারণ গ্রামের কালচারটা একটু টোটালি আলাদা হয়। কিছুটা শহরের ছোঁয়া লাগলেও এখনও অতটা তো উন্নত হয়নি, এটা বলতেই চাই আমি। পরপর পরিবর্তন হয়ে যাচ্ছে, কারণ ছেলেমেয়েগুলো সবাই শহরে পড়াশুনো করতে চলে যাচ্ছে এবং সেখানের সঙ্গে কালচারের সঙ্গে মিশতে মিশতে টোটালি একটু আলাদা হয়ে যাচ্ছে। তো আমার কিন্তু গ্রামের কালচার ভালোই লাগে, কারণ আমি গ্রামেই বড় হয়েছি এবং গ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছি। আমার পরিবারের অনেকজন মানুষ এখনও সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে, মানে প্রতিদিনের খাওয়া দাওয়া একসঙ্গে নাও হলেও আমাদের মেনলি হচ্ছে যখন অনুষ্ঠান লেগে যায়, তখন তো সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ারা, কাকুরা জেঠুরা কাকিমারা বৌদিরা সবাই একসঙ্গে খাওয়া, একসঙ্গে রান্না, সেটার একটা আলাদা যৌথ পরিবারের যে কনসেপ্ট, সেটা কিন্তু চলে আসে। দেখো এটা রিসেপশন হল, এটাকে কি সুন্দর সাজিয়েছে, তোমরা বলো কেমন সাজিয়েছে, এবং দেখতে তো দারুণই লাগছিল। তো এটা আমাদের এখানেই, কিন্তু এটা বাইরে কোথাও না, এটা আমাদের এখানেই। তো রিসেপশন হলের দিকে সবাই ঢুকে যাচ্ছিলো, তো সবাই অনেকগুলো স্টলও দেওয়া হয়েছিল, মেনলি পকোড়া স্টল, তারপরে মকটেলের স্টল দেওয়া হয়েছিল, ফুচকা স্টল, তাছাড়াও পানের স্টল, কফি স্টল, আরও অনেক ধরনের নুডলসের স্টল দেওয়া হয়েছিল। আমি আর মৌলি ঢুকে যাওয়ার পর একটু শ্যুট করে নিয়েছিলাম। দেখো আমাদেরকে কেমন লাগছে বলো।
তো একটু অন্যরকমভাবেই সেজেছিলাম, কারণ যেহেতু ও উড়িয়াবাসী ছিল সেইভাবে সেজেছি। এই দুজন এরা হচ্ছে সবাই আমার দিদির মেয়ে এবং ভাইঝিরা, মানে দাদার মেয়েরা। তো এই দেখো সঞ্চিতাকে দিদিরা নিয়ে চলে আসছে এবং ভাই পরে আসবে। তো সঞ্চিতাকে খুব সুন্দর লাগছিল, একদম বাঙালি ঘরের বধূর মতো সাজ। ও বলছিল একটু অন্যরকম, আমার এই ধরনের কালচার খুব ভাল লাগে। তো আমাকে কেমন লাগছে দাদা, তো ওকে খুব সুন্দর লাগছিল, খুব সুইট লাগছিল। তো তোমরাও বলো কেমন লাগছে। যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা টিপে দিও, যাতে আমার সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে চলে যায়। এই দেখো আমি কেমন সাজিয়েছি সেটা দেখালাম, পকোড়াগুলোও দেখালাম। এরপরে সবাই চলে এসেছি একটু খাওয়া দাওয়া করবো বলে, স্ন্যাক্স জাতীয় খাওয়া দাওয়া। তো এটা হচ্ছে আমার ভাইঝির শ্বশুরবাড়ির লোকজন। ওরা ভাইঝির বিয়ে কিছুদিন আগেই হয়েছে, তোমাদেরকে ব্লগে দেখিয়েছিলাম। তো ওর শ্বশুরবাড়ির লোকজনও চলে এসেছে। তো সবাইকেই প্রায় নিমন্ত্রণ করেছিল ভাই, কারণ এইটাই আমাদের ছোট ভাইয়ের বিয়ে। তো ছোট ভাইয়ের বিয়ের পর আর তেমনভাবে কোনো ভাই নেই, সবাই বিয়ে হয়ে গেছে। আমি আর মৌলি আর পাপাই কাকায়, তার কাকায়ের সঙ্গে, মানে পাপায়ের কাকায় কাকিমার সঙ্গে ভিডিও করে নিচ্ছিলাম। তো অবশ্যই তোমরা এইভাবে সাপোর্ট করছো বলে এত সুন্দর করে ভিডিও করতে পারছি। এরা হচ্ছে আমার সব দিদিরা ভাইয়ের সঙ্গে ফটো তুলে নিচ্ছিল, আমিও সেটার ক্লিপ তুলছিলাম। দিদি বলছিল, বড়দি বলছিল ফটো তুলে দে আমার, তো ফটো তুলে নিচ্ছিলাম। কিন্তু জিজু এখানে নেই, জিজু নিচে দেখাশোনা করছিল। যদি ভালো লেগে অবশ্যই সাথে থেকো, টাটা।